প্রিয় বাবা, কতদিন হয়ে গেল তোমার স্পর্শ পাই না, কতদিন দেখি না তোমায়, কত রাত দেখি না তোমায়। সে খোঁজ কি তুমি রাখো? প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তোমাকে খুব মিস করছি বাবা। আজ 4 মাস হলো তুমি আমার কোনো প্রশ্নের কোনো উত্তর দাও না, তাই আকাশের ঠিকানায় চিঠি লিখছি। জানো বাবা, কোনোদিন দুঃস্বপ্নও ভাবিনি তোমাকে কোনোদিন আকাশের ঠিকানায় চিঠি লিখবো, কিন্তু আজ নিরুপায় হয়ে লিখতে হচ্ছে। জানি বাবা, তুমি খুব ভালো আছো সৃষ্টিকর্তার নিকট। যে শান্তি চাইতে চাইতে তুমি চলে গেছো, নিশ্চয় তুমি সেই শান্তিতেই আছো। কিন্তু বাবা, আমি যে ভালো নেই তোমাকে ছাড়া, খুব কষ্টে আছি বাবা। অন্য আরো 5জন ছেলে মেয়ের মতো তোমার মেয়ে হয়ে আমি কখনো বলবো না বাবা তুমি থাকতে বোঝনি তুমি কি ছিলে জীবনে, বাবার নামক বট বৃক্ষ কি হয়। তুমি থাকতে আমি বুঝেছিলাম বাবার নামক বট বৃক্ষের ছায়া কেমন হয়, বাবার শব্দের গভীরতা কতটা। পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদের নাম বাবা। তাই আমার কর্তব্য পালনের চেষ্টা করছি, মাত্র কতটুকু পেরেছি তা তুমি ভালো জানো। সেটা আমার জানার দরকার নেই। আমি শুধু জানি আমি ব্যর্থ সন্তান, কারণ আমি তোমাকে ধরে রাখতে পারিনি। সৃষ্টিকর্তার কাছে সবসময় একটাই জিনিস চাইতাম, আমার মৃত্যুর আগে যেন তোমাদের কারো কিছু না হয়। কিন্তু সৃষ্টিকর্তা আমার কথা শুনলেন না, তিনি আমার আগে তোমাকে নিয়ে নিলেন। সৃষ্টিকর্তা দানশীল হতে পারলেন না, বড্ড অসময় তোমাকে হারিয়ে ফেললাম। জানো বাবা, বুকের ভেতরটা রোজ ভেঙে ছুঁড়ে একাকার হয়। তুমি ছাড়া এই দেহটা যেন পাখি ছাড়া খাঁচা হয়ে গেছে। পৃথিবীতে বেঁচে থাকাটাই যে এখন কষ্টকর। কেন এত রাগ করে আছো বাবা? কেন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ না? কোনো পূর্বাভাস ছাড়া হুট করে কেন তুমি পাখি দিলে? তোমার কিসের এত তাড়া ছিল যে তুমি এত তাড়াতাড়ি আমাদের এতিম করে দিলে? আর কটা দিন থাকলে কি এমন ক্ষতি হতো শুনি? জানো বাবা, পুরো বাড়ি জুড়ে তোমার সব পোশাক, নানান জিনিসপত্র, ওষুধের বাক্সটা আজও স্থানে আছে, শুধু তুমি নেই বাবা, শুধু তুমি নেই। জানো বাবা, পুরো বাড়ি জুড়ে তোমার সব পোশাক, নানান জিনিসপত্র ও ওষুধের বাক্সটা আজও পড়ে আছে, শুধু তুমি নেই বাবা, শুধু তুমি নেই। বুকের বাম পাশটা খুব করে লাগে যখন হৃদয়খানি উচ্চারণ করে বাবা বলে তোমায় ডাকতে পারি না। ডাকতে গিয়ে হঠাৎ করে এক বিষাদ শূন্যতা অনুভব করতে হয়। শেষ হলো না কথা, সব কথা লেখা গেল না চিঠিতে। অনেক কথা রয়ে গেল বাবার হৃদয়ের অন্তরালে। তোমার অনুপস্থিতিটা আজও আমি শূন্য একাকার হয়ে আছি বাবা। তোমাকে যেন উপরওয়ালা ভালো স্থান দেয়, জান্নাতুল ফেরদাউস নসিব করে বাবা। তুমি ভালো থেকো ওপারে। আসসালামু আলাইকুম বাবা, তোমার প্রতি সালাম পেশ করলাম। ভালো থেকো।